এটার মতো মনে কর গেমই হয় না। এটা আমার হিসাবে হতে যায়। তোর হিসাবে সবই আছে যাইতেছে গা। তোর প্রথম প্রথম গেম না সামার টাইম সাগা? সবাই চুপ করো, আজকের টপিক ছোটকালের পিসি গেমস র্যাঙ্কিং। তোর তো জানাস না র্যাঙ্কিং কেমনে কাজ করে। দাঁড়া দাঁড়া, তোর নতুন নিয়ম বানাইছি আমরা। এস র্যাঙ্কে একটা যাবে বুঝছস, এ র্যাঙ্কে দুইটা, বি র্যাঙ্কে তিনটা, সি তে চারটা। অ্যাসাসিনস ক্রিড আমি বলি অ্যাসাসিনস ক্রিড হলো আমাদের শিবু ভাইয়ের খুবই পছন্দের গেম। শিবু ভাই চাবে এটাকে এস র্যাঙ্কে দিতে, শিবু ভাই যেহেতু এস র্যাঙ্কে চাবে, আমি চাবো এটাকে সি র্যাঙ্কে দিতে। অ্যাসাসিনস ক্রিড হচ্ছে কি আমার জান, আমার প্রাণ। অ্যাসাসিনস ক্রিড সিরিজ আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট পোলা, তো এটা খেললে অনেক মজা পাইছি। এটারে আমি আপাতত এই র্যাঙ্কে রাখতেছি। এখন তুমি তোমার লজিক দাও। মানে শিবু পছন্দ করে দেখা আছে, তুমি খারাপ দিবা তা না। তোমার তোমার কেমন না, লাগছে? আমি বলি শৈশবকালে কিন্তু সবাই অ্যাসাসিনস ক্রিড খেলে নাই, সবাই খেলতে পারে না। অ্যাসাসিনস ক্রিড কিন্তু আগে থেকেই খুব বড় একটা গেম, মানে ওগুলা বেশি হ্যান্ডেল করার মতো। অ্যাসাসিনস ক্রিড যেহেতু সবাই খেলে নাই, সবাই গেম সম্পর্কে জানে না, বুঝে না, তাই এই ক্ষেত্রে আমার আমার ব্যক্তিগত মতামত হিসেবে এটা বিতে যাবে। আমি তোমার সাথে সহমত। অ্যাসাসিনস ক্রিড আমি নিজেও খেলি নাই, তুমি বেশি বলছো। সত্যি কথা, আমার পিসি ছিল পটে। আমার তো প্রথম গেমই হলো অ্যাসাসিনস ক্রিড। কষ্টের ভাই। এই হিসাবে বিতে দেওয়াই ভালো। তোর প্রথম প্রথম গেম না সামার টাইম সাগা? ভাই আমি এটা খেলি নাই ভাই ছোটবেলায়। মানে যেসব গেমের সাথে এটা কম্পেয়ার হইতাছে সেই তুলনায় আমার কাছে এটা যায় না, কারণ এটা আমি অনেক এই কম খেলছি। অ্যাসাসিনস ক্রিড সবাই খেলে নাই, এটা মানে আমি বিতে রাখবো। আচ্ছা তাহলে অ্যাসাসিনস ক্রিড বিতে যাবে। কল অফ ডিউটি প্রথমটা। প্রথম কল অফ ডিউটি খেলি নাই, কিন্তু এটা থেকে আইজিআই বেটার। তো কল অফ ডিউটি প্রথমটা তো মানে আমার কাছে ভালোই লাগছে, আমার প্রথম এফপিএস গেম আমার কাছে ভালোই লাগছে, কিন্তু অ্যাসাসিনস ক্রিড লেভেলের না। সিতে দিয়ে দে। ও পরের সি গুলা যা, সি পরের গুলা আসে না জোস। রোড রেস। ভাই রোড রেসে লাত্তি মারা তো একলাই এতে পাঠায় দেয়, বাকি কি খালি লাত্তি মারা কম্পিউটার দেয় তো এতে পাঠায়, বাকি গেমেরই বাদ দেয়। এটা কি করবো ক? ক শুনি ক। না ভাই, এটা জিতলে যে মাইয়া চুম্মা দেয় না, এর লেগে এটা এসে রাখা যায়। কিন্তু অন্যান্য গেম কম্পেয়ার করলে এটারে আমি এতেই রাখবো। না না, এখন ভাই না না, অন্যান্য গেম কম্পেয়ার করলে না, এটা এস এস ক্লাসের একটা গেম। কারণ দেখ সিজন সবাই এই গেম খেলছে, সিজন এই গেমের ভিতরে অ্যানিমেশন গুলা দেখ, খুব ফানি অ্যানিমেশন। আর যে তোর ইগুলা থাকে ঢুকার পরে গেমের যে আউটলুকটা থাকে, কোমোডের মধ্যে কি করতেছে, দাঁত বার করে আছে, মানে এগুলো, এই গেমটা অন্যরকম নেক্সট লেভেল ছিল আমার ক্ষেত্রে। এটা এসে যায় সিজন সামার টাইম সাগায় তো খুললা যায়, তাহলে ওইটারে আলাদা একটা র্যাঙ্কে বহা। এটা যদি চুম্মা দেয় লেগে তুই এসে রাখতে চাইতেছস। ওইসব গেম নিয়ে র্যাঙ্কিং হবে একদিন ইনশাআল্লাহ। ওলাই ওইসব গেম নিয়ে র্যাঙ্কিং করবে, তার জন্য ইনশাল্লাহ বলবো কনফার্ম জানবো। আমি হালাল বয়, আমি এই চুম্মা চুম্মি গেমকে বিতে রাখতেছি। তো মাথার মধ্যে সমস্যা আছে ভাই। এ এ এতেই যাবো। হাউস অফ দ্য ডেড। ভাই শোন, জীবনে যদি কোনো মাইয়ার লিগা রিভেঞ্জ নিয়ে থাই, এটা হইলো এই গেমে। এটার মতো মনে কর গেমই হয় না। এটা আমার হিসাবে হতে যায়। তোর হিসাবে সবই আছে যাইতেছে গা। এই ইয়া ক প্রহর ক। হাউস অফ ডেড এটা কি নরমাল একটা গেম, খেলছি সবাই সবাই খেলছে, কিন্তু এটা আমার ক্ষেত্রে এটা বিতে যাবে। এত ইন্টারেস্টিং কিছু নেই এটাতে। হাউস অফ দ্য ডেড মানে বাকিগুলোর কম্পিটিটর দেখলে হাউস অফ দ্য ডেড তো কিছু না, বিতেও না, সিটে না। হাউস অফ দ্য ডেড শুধু একটা ভালো মেমোরিজই হোল্ড করে। যখন হয়েছে গিয়া স্কুল লাইফে কম্পিউটার ক্লাসে বসাইতো, তখন ওই বোরিং ক্লাসে এই গেমটা খেলতে একটু শান্তি লাগতো, তো এর লেগে এটারে শীতে দিতেছে, নাহলে শীতেও রাখতাম না। সিয়াম বিতে রাখতাম আমি। সিতে যাবে এটা। সিটে যাবো, তিনজন সিটে কইছি না, সিটে যাবো। এখন আসছে মাস্টারপিস। এটা হইলো আমার জীবনের প্রথম গেম, যেটা আমি শেষ করছি, একদম শেষ পর্যন্ত খেলছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট গেম ভাই। ওরা মানুষ নাকি মানুষ না যায় না, এটা এ র্যাঙ্কে যায় নাহলে এস র্যাঙ্কে যায়। আচ্ছা, এই গেমটা মনে কর যে কাব্য আমার ল্যাপটপ দেখছিলি না, যেটা মধ্যে তোর পোর্টাল গেমই চলতো না, আমি ওটা করতে খেলছিলাম এটা। তবে এটা মনে কর যে আমি অ্যাসেসিন ক্রিডের থেকে আমি উপরেই রাখবো এটারে। হ্যাঁ বিতে রাখা যায় না। হ্যাঁ বিতে রাখা যায়, কিন্তু 20 ফার্স্টে। হ্যাঁ 20 ফার্স্ট।
আমি ভাই ছোটকাল থেকে অ্যাসাসিনস ক্রিডের ফ্যান আছিলাম তো ভাই, এখন আমি এটারে বিতেই রাখতেছি, কিন্তু অ্যাসাসিনস ক্রিডের পরে। সবাই আগে ঠিক কইছে আছে। তুই চুপ করে বসে থাক। আমার মতে এটা বিয়ের টপে যাবে, যে সিজন যা হয়েছে তাই। এটা অনেক ভালো গেম, কিন্তু পরের গেম গুলা দেখে আমার মানে কনফিউশন, কারণ ভাই, এতে তো দুইটাই দেবো, এসে একটা, এটা বিটে এটাই কইতেছি এখন পরের গেম গুলো অনেক কঠিন হয়ে যাবে। এক্সবলটা সিধে যাবো 100%। আর গুলা এমনি এই গেম নিয়ে কত মেমোরিজ আছে ভাই। এই গেমে যখন শুরুর প্রথমে মিয়া আসে, এটা কি একটু অন্যরকম ড্রেস আপ থাকে না? আমি একবার হ্যাঁ হ্যাঁ ঢোকার সময় yes. আমার মায়া বিচাইছে, আমি কি দেখি তুই কি দেওয়া আমাকে, এটা গেম গেম। নিড ফর স্পিড ভাই অন্যরকম একটা গেম এটা। প্রিন্স অফ পার্সিয়া ওয়ারে রয়েছেন ওয়েট, ডাহাকা ওলা গেমটা মাঝখানে সিরিজ জানি তো ভাই। সেকেন্ডটা সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড এটা। এটা তো ওই যে ওয়ারিয়ার উইদিন না, ওয়ারে রয়েছেন সেরারা প্রিন্স অফ পার্সিয়ার মধ্যে সেরা যেটা। বেস্ট বেস্ট। এটাই মনে হয় সবচেয়ে বড়, সবচেয়ে বেশি লেভেল লাগে। না পরের যে বাইরে রিবুট ওইটা বড়, কিন্তু নতুন গুলো আলাদা। প্রথম যেটা, আমি প্রথমটা একটা হলো স্যান্ড অফ টাইম, তারপরে হলো বন্ধু ওয়ারিয়ার উইদিন। এটা বিয়ের টপে যাইবো মিনিমাম, বিয়ের টপে যাইবো, কারণ কি আমি এই গেম 8 বার শেষ করছি, 7 থেকে 8 বার। এই গেম আমি শেষ করে নেই, লাস্টের দিকে যায়। ঠিক আছে, আমি এই যাই গেম হোক। 7 থেকে 8 বার শেষ করছি, আমি তোরা কর আচ্ছা, এটা 3 নাম্বারটা কি জানি, ওই যে যেটার মধ্যে কি শয়তান হয়। টু থ্রোনস। Two Thrones। আচ্ছা ঠিক আছে, এখন ইয়ার শিবু বল নাহলে সিজন বল। আচ্ছা ভাই, ভাই সিটি খেলতে খেলতে যখন বোরিং হয়ে যাচ্ছিলাম, তখন এই গেমটা দেখে মনে কর সেই ফিলিং হইতো সেই। এখন এটাতে তো এতে দেওয়ার মতো গেম। প্রিন্স অফ এটা পার্সিয়ার আমি জিতে দিমো। আমিও এতে না, তো বিতে দে, আমিও বিতে দে। কিন্তু পাশে বিতেই যাইবো, আমিও প্রিন্স অফ পার্সিয়া বিতেই দেবো। আমি কিন্তু বিয়ের টপ হ্যাঁ এনএফএস এর পরে যাবো, এনএফএস বেটা সেরা। না, বিয়ের টপ প্রিন্স অফ পার্সিয়া বেস্ট বেস্ট না, এটা উনতাছি আমার আইডিয়া। কাছে তুই যে টাইল লিস্টটা বানাইতেছিস, এর লাগি তুই আগে ছিল, আমি হইলে সামনে দিতাম নিড ফর স্পিড। আচ্ছা আইজিআই আইজিআই ভাই, আইজিআই হুদাই খেলছে আর কি, সব পিসিতে থাকছে। কম ভাই সবাই আইজিআই থাকছে এটা বললে চলবো না, কিন্তু আইজিআই ইমোশন, আইজিআই অনেক ভালো টিম। আইজিআই আমি খেলি। ওই আমি গেমে খেলছি কখন জানো? আইজিআই আমি ক্লাস 7 উঠে গেছি, এর আগে আইজিআই খেলি। সিটি রাখবে আইজিআই রে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গালি খাও আইজিআই উপরে না গেলে। আইজিআই সিটি রাখবে না, ওরা যে কইতাছে বোর্ড দিয়া তো উপরে নামা নেওয়া যাবে না। নেক্সট বল তো সবার লাস্টে যাবে, এটা কোনো মানে কথাই কোনো নেই। কথাই নেই। ভাই এখন মোস্তফা ভাই মোস্তফা তো তার আমার ল্যাং থাকলের গেম, এক কথায় এইটার লিগে আমি টাকা দিয়ে বেটা দোকানে যাই গেম খেলতাম। এটা দিয়ে যে অনেক জায়গায় গেমের দোকান গুলা ছিল না, আমি তো ফার্স্টে হ্যাঁ ওই সব জায়গায় যাই তো টাকা দিয়ে গেম খেলতাম। পরে লাস্টে দেখি যখন হয় না, পরে দেখলাম মোবাইল ভার্সন, এটা ক্র্যাক ভার্সন বাড়িছে, পরে মোবাইলে পুরো মুস্তফা সিরিজ আমি শেষ দিছি। এটা আমার মতে ভাই এটা এতে যাইবই, মুস্তফা এতে যাইবই মাস। হ্যাঁ, মুস্তফা এতেই যাবে আর ভাই সিটি এসে যাবে, এটা 100%। হ্যাঁ মুস্তফা এস এর গেম না। ভাই যতই আগে মুস্তফা এসে কেমনে দিব, আমি রোডরাসের উপরে কেমনে দিব। আর ভাই সিটি আর ভাই সিটির উপরে তো কিছু যাবেই না, সুন্দর একটা লিস্ট আছে। আর আইজিআর লিগা গালি খামা না ভাই হুন, ভাই সিটি নিয়ে তো কোনো কথা করি আমি নাই আমি তোরে বলি, এমন। আইজিআই রে অ্যাসাসিনস ক্রিডের উপরে দে। অ্যাসাসিনস ক্রিড নিচে টান। না 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 না, ঠিক আছে, শিবু মইরা যাইবো রে ভাই। ভাই সিটিরটাতে আমি সবচেয়ে, ভাই সিটি আর মুস্তফারটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর ভাই সিটি সম্পর্কে তো কিছু কোয়ারই নাই, ভাই সিটি এমন কোন পোলা ভাই জানেই না। এখন আমি তোরে কই কি, তুই এই অ্যাসাসিনস ক্রিডের নিচে নামে আইজিআই এর উপরে দে। ফ্লোরেস দিয়ে কাম করে, আমি সাদা ড্রেস পরে বাসে যারে মাইরাম অ্যাসাসিনেট কইরাম ওরে। তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের লিস্ট পারফেক্ট লিস্ট হয়েছে একদম। আপনারা গালি দিয়ে গালি দিব আমি তোরে বলি, অ্যাসাসিনস ক্রিড কিন্তু হাই এন্ড পিসির গেম, প্রথম গুলো হাই এন্ড পিসির গেম। বন্ধু আমি এনপিসি ইউজ করতাম।